আসসালামু আলাইকুম। আজকে আমাদের নিউজ থাকছে সেই মুক্তামণিকে ঘিরে। মুক্তামণির অস্ত্রোপচারে যে কারণে সিঙ্গাপুরের অসম্মতি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরার কিশোরী মুক্তামণিকে সিঙ্গাপুর নেওয়ার কথা ছিল। সেই মোতাবেক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে। ভিডিও কলের মাধ্যমে মুক্তামণির শরীরের আক্রান্ত জায়গা দেখানো হয় এবং তার টেস্টের রিপোর্ট পাঠিয়ে সার্বিক বিষয়ে অবহিত করা হয়। এরপরে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার বি.কে টাং মুক্তামণির অস্ত্রোপচারে অপারগতা প্রকাশ করেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে জানিয়ে দেন, মুক্তামণির বিরল চর্মরোগ আরোগ্যযোগ্য নয়, এজন্য সেখানে অস্ত্রোপচার করাও সম্ভব নয়। মুক্তামণির অস্ত্রোপচারের বিষয়ে বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। ডাক্তার সামন্তলাল সেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মুক্তামণিকে সিঙ্গাপুরে চিকিৎসা করাতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল, কিন্তু সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার বি.কে টাং অস্ত্রোপচারে অপারগতা প্রকাশ করেছেন। এতে আমরা হতাশ হইনি। আগামী শনিবার ১৩ সদস্যের অভিজ্ঞ চিকিৎসকের একটি দল তার অপারেশন করবেন। এই সময় সামন্তলাল মুক্তামণির জন্য দেশবাসীর কাছে দোয়া চান। মুক্তামণির অপারেশনে অনেক ঝুঁকি রয়েছে, যে কোনো কিছু হতে পারে। সবকিছু মাথায় রেখে অপারেশন করা হচ্ছে। আপনারা দোয়া করবেন যেন আমরা তাকে সুস্থ করে তুলতে পারি। মুক্তামণি ভালো হয়ে যাক, এটাই আজকে আমাদের কাম্য। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।